এবার তোমাকে বুঝতে হবে যে আমরা টোটালটাকে গ্রামে কনভার্ট করবো। এবার সব কটারই তো একটা করে ওয়েট আছে। আচ্ছা, এতগুলো এই মলিকিউল, একটা মলিকিউলে, একটা C6H12O6 মলিকিউলে 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, 6টা অক্সিজেন আছে। পেলাম কিনা? একটা C6H12O6 মলিকিউলে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন। তাহলে যদি এতগুলো নাম্বার অফ C2H6O6 থাকে, তার মানে নাম্বার অফ কার্বন কটা হবে? নাম্বার অফ কার্বন কটা হবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু একটা মলিকিউলে 6টা কার্বন, তাহলে এতগুলো মলিকিউলে ওইটা ইন্টু 6। তাহলে এতগুলো নাম্বার অফ লিখেই তো দিচ্ছি, নাম্বার অফ সি তাহলে এতগুলো হবে। টোটালটা হয়ে গেল 179.965, which is nearly about 180 grams। তাহলে এক মোল যে তোমার এইটা আমি নিয়েছিলাম, এটার ওয়েট কত বেরোলো? 180 গ্রাম। তার মানে এক মোল এইটার ওয়েট যা হবে, এইটা হয়ে গেল এর মোলার মাস। তাহলে মোলার মাস অফ C6H12O6 কত হলো? 180 গ্রাম। আমরা করছিলাম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11th এর। আজকে এই বেসিক কনসেপ্টে আমরা আজকে একটা নতুন কনসেপ্ট অ্যাড করব, সেটা হচ্ছে মোল কনসেপ্ট। তোমরা ক্লাস 10-এ মোটামুটি মোল কনসেপ্ট পড়েছো, বাট অনেকেরই হয়তো মোল কনসেপ্ট বুঝতে পারোনি, অনেক কিছু প্রবলেম হয়েছে। বাট এটা এমন একটা জিনিস, যদি না বুঝতে পারো তো খুব সমস্যা, সারা ক্লাস 11-12 একদম ডাউনফল। ঠিক আছে? আচ্ছা, এই মোল কনসেপ্ট কিছুই না, যে এটা একটা ইউনিট, মেজারমেন্টের ইউনিট। যেমন আমরা যদি বাজারে যেয়ে বলি যে আমাকে 1 ডজন কলা দাও, 1 ডজন কলা দাও, তো সে তোমাকে 12টাই কলা দেবে। এমন তো নয় যে 15টা দিয়ে দিল। ঠিক, 1 ডজন মিন্স 12টা। তোমাকে যদি বলে 1 জোড়া কলা আনো, 1 জোড়া মিন্স 2টো, 1 জোড়া লেবু মিন্স 2টো, 1 ঘন্টা মিন্স 4টে। দিস ইজ আ ইউনিট। 1 ডজন, 1 ঘন্টা, 1 জোড়া, এইগুলো যেমন ইউনিট, মানে একটা পার্টিকুলার টার্মের একটা পার্টিকুলার কোয়ান্টিটি আছে। তেমনই হচ্ছে মোল কনসেপ্ট। তোমাকে যখনই বলবে 1 মোল অফ সামথিং, তার মানে তোমাকে বুঝে দিতে হবে যে এতগুলো নাম্বারস অফ সামথিং। এবার যে কতগুলো নাম্বারস অফ সামথিং সেটা আমি এবার বলবো। এই মোল কনসেপ্টটা এসেছিল অ্যাভোগাড্রো নাম্বার থেকে। তোমার 1 মোল অফ, যদি বলা হয় 1 মোল অফ অ্যাটম, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাটমস। এই যে নাম্বারটা 6.022 10⁻23, এইটা হচ্ছে 1 মোল। 1 মোলের মানেই হচ্ছে এতগুলো নাম্বার। এবার এখানে অ্যাটম দিয়েছে, তাই জন্য এতগুলো অ্যাটম। যদি তোমাকে বলে 1 মোল অফ মলিকিউল, তার মানে কি হবে? এই এতগুলো নাম্বার অফ মলিকিউল কত? 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউল। সিম্পল, একদমই সিম্পল। আচ্ছা, এরপর আরো একটা কনসেপ্ট আছে। যদি এটা হয়ে গেল তোমার নাম্বারস, একটা কোয়ান্টিটিতে। এবার এটা একটা ভলিউমের কোয়ান্টিটিও আছে। 1 মোল অফ সামথিং, 1 মোল অফ সামথিং, তার মানেই হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে? অফ দ্যাট পার্টিকেল, অফ দ্যাট কম্পাউন্ড। যেমন 1 মোল মানে 6.022টাও ঠিক, তেমন 1 মোলে এটা লিটারটাও ঠিক। ঠিক আছে? এইটা হচ্ছে কোয়ান্টিটিতে, এটাও একটা কোয়ান্টিটি, বাট এটা একটা লিটারে। আচ্ছা, এবার তোমাকে বলি, তার মানে আমরা কি জানলাম? যে 1 মোল মানে, তাহলে যদি আমি তোমাকে বলি 1 মোল অফ মলিকিউল, তার মানে এতগুলো নাম্বারস অফ মলিকিউল, তার মানে এত লিটারস অফ সেই মলিকিউল। তার মানে তোমাকে যদি বলা হয় 1 মোল অফ কার্বন ডাই অক্সাইড, তার মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ CO2, যেটার মানে হচ্ছে সেম 22.4 লিটার অফ CO2। বোঝা গেল, হ্যাঁ কি না? সিম্পল জিনিস, একদমই সিম্পল জিনিস। ঠিক? আচ্ছা, এবার যখনই এই 1 মোল অফ সাবস্টেন্সকে তোমরা গ্রামে কনভার্ট করো, তখনই সেটাকে আমরা বলা হয় মোলার মাস। মোলার মাস, দাঁড়া এক্সপ্লেন করছি, কোনো সমস্যা নেই। ধরো তোমাকে বললো
1 mole of C6H12O6, তার মানে 1 মোল অফ এত A6 কত গ্রাম, মানে হচ্ছে মানে তোমাকে ধরে উত্তর দেবে যে 1 মোল অফ এই তো মানে হচ্ছে 1 মোল এইটার কত গ্রাম ওয়েট হবে, 1 মোল এইটার কত গ্রাম ওয়েট হবে সেটা হচ্ছে তোমাকে বার করতে হবে। এবার কি করে বার করবে যে 1 মোল অফ এইটার কত ওয়েট হবে, তাহলে একদম প্রথম থেকে শুরু, এটা আমরা গ্রাম ক্যালকুলেশন করছি, গ্রাম ক্যালকুলেশন। আচ্ছা তোমাকে একটা জিনিস জানতে হবে, 1 AMU ইকুয়াল টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, এইটা হচ্ছে মোক্ষম জিনিস, এটা মনে রাখতে হবে। 1 AMU ইকুয়াল টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। যখন তোমরা AMU কে গ্রামে কনভার্ট করবে, এটা কখন লাগবে, কেন লাগবে, কিভাবে লাগবে সব এখনই বলবো। তাহলে 1 মোল অফ C2H6H12O6 তার মানে কি পাচ্ছি, তাহলে C6H12O6 টা তোমার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার আছে, তাহলে এতগুলো নাম্বার সব এটা আছে, ঠিক। এবার তোমার তো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ C6H12O6 আছে। আমি একটু জিনিসটা বড় নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমারও ক্যালকুলেশনে কষ্ট হবে, চলো দেখা যাক। এত নাম্বার সব এটা আছে, তার মানে এবার তোমাকে বুঝতে হবে যে আমরা টোটালটাকে গ্রামে কনভার্ট করবো। এবার সব কটারই তো একটা করে ওয়েট আছে। আচ্ছা এতগুলো এই মলিকিউল, একটা মলিকিউলে, একটা C6H12O6 মলিকিউলে 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, 6টা অক্সিজেন আছে, পেলাম কিনা? একটা C6H12O6 মলিকিউলে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন, তাহলে যদি এতগুলো নাম্বার সব C2H6O6 থাকে, তার মানে নাম্বার অফ কার্বন কটা হবে, নাম্বার অফ কার্বন কটা হবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু একটা মলিকিউলে 6টা কার্বন, তাহলে এতগুলো মলিকিউলে ওইটা ইন্টু 6, তাহলে এতগুলো নাম্বার অফ লিখেই তো দিয়েছি, নাম্বার অফ সি তাহলে এতগুলো হবে। সেম নাম্বার অফ হাইড্রোজেন কতগুলো হবে, একটা মলিকিউলে 12টা কার্বন, 12টা হাইড্রোজেন, তাহলে এতগুলো মলিকিউল ওইটা ইনটু 12, 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু 12টা হাইড্রোজেন, বোঝা গেল? তাহলে তারপর নাম্বার অফ কি আছে বাকি, অক্সিজেন, একটা মলিকিউলে 6টা অক্সিজেন, এতগুলো মলিকিউল ইনটু 6, 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু 6, তাহলে এতগুলো নাম্বার সব ওই অ্যাটম হলো কিন্তু কার্বন। এবার তুমি বলো একটা কার্বনের মাস কত, একটা কার্বনের মাস কত, কার্বনের মাস কি আমরা জানি 12 AMU, জানি তো, AMU তে জানি 12 AMU তো, তাহলে এতগুলো কার্বনের ইনটু 12 অত AMU হয়ে গেল, এত AMU হলো, ঠিক আছে, এত AMU হলো। প্রত্যেকটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের মাস 1, তাহলে এতগুলো হাইড্রোজেনের মাস এত AMU হলো। প্রত্যেকটা অক্সিজেনের মাস 16, তাহলে এতগুলো অক্সিজেনের মাস এত AMU হলো। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? ঠিক AMU তে মাস হয়ে গেল কিন্তু। এবার আমরা এই AMU টাকে গ্রামে কনভার্ট করব। আমরা কি জানি 1 AMU মানে এত গ্রাম, তাহলে এত AMU কত মানে কত গ্রাম, এইটা ইনটু এইটা, তাহলে AMU টা কেটে আমি এখন গ্রামে কনভার্ট করব। 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24, টোটালটা করলে গ্রাম এসে যাবে। AMU টা কেটে দিলাম, 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, AMU টা কেটে দিলাম ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। এবার এক কাজ করো, টোটালটাকে ক্যালকুলেট করো। টোটালটাকে ক্যালকুলেট আমি একটা নন ছোটখাটো একটা করে দিচ্ছি। তোমার 24 আছে, 23 আছে, তাহলে এটা বেশি, তাহলে এখানে তোমার এটাকে পুরোটা ইরেজ করো, কাটা হয়ে গেল, এখানে কেটে আর এখানে কেটে, আর 10 টু দি পাওয়ার মাইনাস 1 বাঁচলো, সেম এখানে কেটে 10 টু দি পাওয়ার মাইনাস 1 বাঁচলো, এটা কেটে 10 টু দি পাওয়ার মাইনাস 1 এখানে বাঁচলো। 10 টু দি পাওয়ার মাইনাস 1টাকে এক কাজ করো, এই 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি, এইটা বাই 10, হ্যাঁ কি না, বাই 10 তো, তাহলে বাই 10 হলে পয়েন্টটা আরেকটু আগে আসবে, তাহলে এইটার সাথে এইটা কেটে 0.116 করে দাও, সরি 0.166 করে দাও, এটার সাথে এটাকে কেটে 0.166 করে দাও,
এটার সাথে এটাকে কেটে 0.166 করে দাও। তাহলে এবার তুমি এইটা ইনটু এইটা ইনটু এইটা ইনটু এইটা নাও, ক্যালকুলেটর লাগাও আর ঝটঝট করো দেখি কত কত হয় দেখি। তাহলে তোমার কি আছে 6.022 ইনটু 6 ইনটু 12 ইনটু 0.166 0.166 তাহলে হলো 71.97 71.974 এটা হয়ে গেল 71.974 গ্রামস, একটা বেরিয়ে গেল। নেক্সট এইটা ইনটু 12 ইনটু এইটা ইনটু এইটা, তাহলে 6.022 ইনটু 12 ইনটু 1 দরকার নেই, তাহলে 0.166 ইনটু 0.166 এটা হলো 11.995, এটা 11.995 গ্রামস হয়ে গেল। নেক্সট 6.022 ইনটু 6 ইনটু 16 ইনটু 0.166 এটা হলো 95.966 গ্রাম, 95.966 গ্রাম। এবার কি করো, তিনটাকে অ্যাডিশন করে দাও, খালি তো মোলার মাস বেরিয়ে গেল। তিনটাকে অ্যাডিশন করো, কি কি ছিল আমাদের 71.974 প্লাস 11.995 প্লাস 95.996 95.996, তার মানে তোমার হয়ে গেল 179.965, টোটালটা হয়ে গেল 179.965 which is nearly about 180 grams। তাহলে এক মোল যে তোমার এইটা আমি নিয়েছিলাম এটার ওয়েট কত বেরোলো 180 গ্রাম, তার মানে এক মোল এইটার ওয়েট যা হবে এইটা হয়ে গেল এর মোলার মাস। তাহলে মোলার মাস অফ C6H12O6 কত হলো 180 গ্রাম। মোলার মাস অফ C6H12O6 কত হলো 180 গ্রাম। কিভাবে ক্যালকুলেট করলাম, এইভাবে ক্যালকুলেট করলাম। এবার তোমাদেরকে শেখাবো আমি একটা শর্ট ট্রিক। সবসময় তো এইরকম ভাবে এত চব্য করে করতে পারা যায় না, হ্যাঁ কি না, করা যায় কি পারা যায় না। এবার তোমাকে দেখো শর্ট ট্রিক্স, দেখো 180 বেরোবে কিন্তু একটুখানি ক্যালি করে দেবো। দেখো এই সবই টেস্ট করে দিলাম, কত বেরিয়েছে মানে 180। আচ্ছা এখানে তো লেখাই আছে, দেখো কত ছোট্ট ভাবে একদম করে দেবো। ঠিকই আছে, C6H12O6, তাহলে 6টা কার্বন আছে, তাহলে 6 ইন্টু 12, তাহলে কত হচ্ছে 72 AMU। 6টা কার্বনের ওয়েট হলো 72 AMU। হাইড্রোজেন কটা আছে 12টা আছে, তার মানে 12 ইন্টু 1 ইকুয়াল টু 12 AMU। AMU তে বার করছি। 6টা অক্সিজেন আছে, তাহলে 6টা অক্সিজেন হচ্ছে 6 ইন্টু 16 কত হয় 80 আর 96 96 AMU। প্লাস করো 6 7 8 9 10 0 9 10 17 80 AMU। দেখো আমার AMU তে যেটা আসছে একদম এক্স্যাক্টলি গ্রামে সেটাই আসছে না, মানে 1 মোল C6H12O6 মানে 180 যার মোলার মাস, এই একটা মলিকিউলের মাস 180 AMU। আমি এক কাজ করব, এই AMUটাকে যদি AMU একটা মলিকিউলের মাস, এটাকেই আমি 180 শুধু AMUটাকে গ্রাম লিখে দেবো, তাহলে এইটা আমার মোলার মাসে কনভার্ট হয়ে গেল। কিছুই করলাম না, যে কোনো একটা কম্পাউন্ড নেবে, নর্মাল একটা মলিকিউলের মাস বার করবে AMU তে, AMUটা কাটবে, গ্রাম লিখে দেবে, ওইটাই তার মোলার মাস হয়ে যাবে। 100% গ্যারেন্টি। তুমি যে কোনো তোমরা নিজেরা ঘরে ট্রাই করবে, C2H5OH ঘরে ট্রাই করবে, ঠিক আছে, যে কোনো জিনিস NaCl যে কোনো যা খুশি যেমন খুশি বার করো, CH3COOH প্রত্যেকটা জিনিস তুমি একবার মোলার মাসে বার করে দেবে কত গ্রাম হচ্ছে, আর আমার এই টেকনিকে AMUটা কেটে গ্রাম লিখে বার করবে, দেখবে দুটো এক্স্যাক্টলি সেম টু সেম আসবে 100% গ্যারেন্টি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা শর্ট ট্রিক্সে কিন্তু AMU থেকে গ্রাম লিখে একটা মলিকিউলের মোলার মাস কিন্তু ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি। ঠিক আছে,
তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম যে কিভাবে আমরা এমইউ আর গ্রামের মধ্যে একটা রেসপেক্টিভ রেশিও বার করতে পারি, কিভাবে আমরা একটা মলিকুলের মোলার মাস ক্যালকুলেট করতে পারি। নেক্সট ক্লাস আমরা যেগুলো দেখবো এইগুলো তো হলো আমাদের মলিকুলার মাস। এবার নেক্সট ক্লাস আমরা মোলারিটি মোল ফ্র্যাকশন যেগুলো আমরা করবো এইগুলোর উপরেই সবকিছু ডিপেন্ডেন্ট হয়ে থাকবে কিন্তু, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে তোমাদের এতদূর অবধি থাকলো, দেখাবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।